ঠাকুরগাঁওয়ে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১০ জন প্রার্থী। আজ প্রতীক বরাদ্দ শেষে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। বিস্তারিত জানাতে জেলা নির্বাচন অফিসের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এ. সামাদ। ঠাকুরগাঁওয়ের নির্বাচনী প্রচারণা আসলে এখন কেমন চলছে, বা আজই তো শুরু হয়েছে প্রচারণা, কেমন চলছে প্রচারণা? ধন্যবাদ। তৃতীয় যে ধাপ আগামী 29 মে তৃতীয় ধাপের যে উপজেলা পরিষদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে। যেহেতু প্রথম ধাপে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি এবং হরিপুর উপজেলায় অনুষ্ঠিত হয়ে গিয়েছে গেল 8 মে, এবং দ্বিতীয় ধাপে আগামী 21 মে ঠাকুরগাঁও সদর উপজেলা এবং রানীশঙ্কল উপজেলা এই দুটি উপজেলায় অনুষ্ঠিত হবে। এবং আজকে তৃতীয় ধাপের অর্থাৎ ঠাকুরগাঁওয়ে শুধুমাত্র যে একটি উপজেলা বাকি রয়েছে পীরগঞ্জ উপজেলা, সেটি প্রতীক বরাদ্দ হয়েছে। সেই প্রতীক বরাদ্দ আজকে সকাল 11টায় জেলা নির্বাচন অফিসের যে কার্যালয় রয়েছে সেখানে প্রতীক দিয়ে দেওয়া হয়েছে। এখানে মূলত 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে 3 জন রয়েছেন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন 3 জন এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন 4 জন প্রার্থী। সব মিলিয়ে 10 জন প্রার্থী, শুধুমাত্র একটি উপজেলায় 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদি ভোটের হিসাব নিকেশটা বলি, পীরগঞ্জ উপজেলায় একটি পৌরসভা রয়েছে এবং 10টি ইউনিয়ন রয়েছে। 2,06,661 জন ভোটার রয়েছে, যারা আগামী 29 মে যে তৃতীয় ধাপের যে ভোট সেটি অনুষ্ঠিত হবে। আমরা কিন্তু এর আগে থেকেই দেখছি যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, যারা নির্বাচন করবেন, তারা কিন্তু মাঠে, হাট বাজারে, বিভিন্ন জায়গায় কিন্তু নানা ধরনের উঠান বৈঠক, হাটসভা তারা করেছেন। যেহেতু আনুষ্ঠানিকতা আজকে দুপুরবেলার পর থেকে শুরু হয়ে গিয়েছে, সেই কারণে আমরা দেখেছি পোস্টার লাগানোর যে একটি আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গেছে, এবং মাইকিং এর যে একটি আনুষ্ঠানিকতা, অর্থাৎ নির্বাচনী মাঠকে আরো সরগরম করার জন্য যে প্রচারণা সেটি কিন্তু শুরু হয়েছে। এবং এই যে 2,06,661 জন ভোটার রয়েছে, তার মধ্যে 1,04,000 রয়েছে পুরুষ ভোটার এবং 1,01,700 রয়েছে যে পুরুষ ভোটার, এবং নারী ভোটার রয়েছে 1,04,000-এর মতো। সব মিলিয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারাও কিন্তু আরো তাদের সরগরম যে অবস্থা, তারা আরো বেশি যে ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন। অপরদিকে ভোটাররা কিন্তু বরাবরই বলছেন তাদের কাছে যাদেরকে যোগ্য মনে হবে এবং নির্বাচনের পরে যারা জয়যুক্ত হবেন এবং যারা উপজেলাবাসীর এবং পাশে থাকবেন এবং যারা এই যে প্রতিশ্রুতি যেগুলো দিচ্ছেন এবং নির্বাচনী ইস্তাহার যেগুলো দিচ্ছেন সেগুলো বাস্তবায়ন করবেন, এমন প্রার্থীকে তারা আগামী তৃতীয় ধাপে যে 29 মে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটিতে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।